শিং মাছ অনেকের পছন্দ হলেও এই মাছটা সবাই কিনেন না, কারণ এটা ক্লিন করা সত্যি অনেক কষ্ট এবং এটার কাটার মধ্যে অনেক ব্যথা আছে। কোনোভাবে গালা দিয়ে দিলে অনেক ব্যথা হয়। সেম আমিও শিং মাছ খুব বেশি ভয় পাই। অন্য সব মাছ বানাতে পারলেও এই মাছটা আমি পারি না, কারণ এটা আমি অনেক ভয় পাই। কিন্তু কি করব, যেহেতু নিয়ে এসেছেন আমাকে তো বানাতে হবেই। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। দেখুন প্রত্যেকটা মাছের মধ্যে কি সুন্দর এরকম ডিম হয়েছে, আর মাছগুলো ছিল খুব সুন্দর। তো আমি প্রথমে প্রত্যেকটা মাছের ডিমগুলো বের করে নিয়েছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রত্যেকটা ডিমের অনেকগুলো কালার এখানে দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে বিকালে রান্না করতে গিয়ে অনেক সুন্দর বাতাস আসছিল জানালা দিয়ে। আমার খুব বেশি ভালো লাগছিল, একটু গরম লাগছিল না। অন্যান্য সময় গরমের জন্য আসলে রান্না করতে পারি না। তো আমি এইদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর অফ ক্যামেরায় আমি সবজিটাও কেটে নিয়েছি। মশলাটায় তেল বেশি উঠেছে, এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে কষাবো। যখন আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে মাছটা দিব। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, আমার সবজিটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং আমি আলহামদুলিল্লাহ সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরায় মাছগুলো ভেজে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর প্রায় কয়েক মিনিট আমি রান্না করব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। মাছগুলো দেওয়ার পর আমি কিছুটা জল দিয়ে দিলাম, কারণ এগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো জল দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমার রান্নাটা মনে হয় 80% কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রান্নার যেটা মূল উপাদান, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। এই জিনিসগুলো না দিলে আসলে রান্নাটা আমার কাছে মনে হয় অপূর্ণই থেকে যায়, পূর্ণ হয় না। তো আমি প্রথমে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলো আমি ফালি করে রেখেছিলাম অফ ক্যামেরায়। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতাগুলো। এই ধনিয়া পাতাগুলো দেওয়ার পর একটা অসাধারণ স্মেল আসছে এবং গ্রানটাও অনেক সুন্দর। তো ফাইনালি দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটিতে এখন পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতেও ছিল অনেক মজা।